জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের সুযোগ পায় দেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত নানা কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। এর প্রেক্ষিতেই রচিত হচ্ছে জুলাই সনদ। এরই মধ্যে কিছু বিষয়ে হয়েছে মতৈক্য, কিছু বিষয় আবার আলোচনাধীন। জুলাই সনদ প্রস্তুতে এখন সব বিষয়ে সুরাহার অপেক্ষা। তবে এর আগেই সনদ বাস্তবায়নে ৭ দফা অঙ্গীকারনামা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। জুলাই সনদের আমরা কপি পেয়েছি। আমরা এটা প্রাথমিকভাবে দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। ২, এখানে ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। তাতে সনদে লিপিবদ্ধ সুপারিশ বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন থেকে শুরু করে আইনের প্রয়োজনীয় সংশোধন, বিধি প্রণয়নের প্রতিশ্রুতি দিতে হবে সব রাজনৈতিক দলকে। এছাড়া সনদ গৃহীত হওয়ার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ২ বছরের মধ্যে তা বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তার বিধান করার কথাও রয়েছে এই ৭ দফা অঙ্গীকারনামায়। রয়েছে ২৪-এর বৈষম্য বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য সংবিধানে যথাযোগ্য স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়ার কথাও। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। এবং একই সাথে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। সবশেষে রাজনৈতিক দল ও জোট নেতা, কমিশনের প্রতিনিধি, কমিশন সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে গৃহীত হবে জুলাই সনদ। আলোচনা করতে পারেন। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। গতকাল